হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এখানে দাঁড়ানো আছি আর তোমরা তো জানোই যে আমরা মোয়াবে পৌঁছে গেছি, যেমনটি আগের ব্লগে দেখেছো। তাই তাড়াতাড়ি করে একটা কুইক রিক্যাপ দিয়ে দিচ্ছি তোমাদেরকে যে আমরা আগের ব্লগে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে আমরা যে সল্ট লেক সিটি থেকে আর কি ওই সিনেক হাইওয়েটা ধরে ড্রাইভ করে চলে এসেছি হচ্ছে মোয়াবে, 4 ঘন্টা ড্রাইভ করে। অ্যান্ড মাঝখানে একটা স্টপ নিয়েছিলাম, গ্যাস স্টেশন স্টপ। আর তোমাদেরকে বিভিন্ন রকমের সিনারি দেখিয়েছি, বিভিন্ন রকমের ল্যান্ডস্কেপ দেখিয়েছি। আর এবার গিয়ে হোটেলে চেক ইন করে নিয়েছি আর এখন রুম খোঁজার পালা। লুক যে কেন এখনো গ্লাস পরে আছে, সানগ্লাস, জানি না, বাট চলো। আমাদের রুম নাম্বার হচ্ছে 319 319। এখন খুঁজতে খুঁজতে যাওয়া যাক। এটা হ্যারিকেন 319 পেয়ে গেছি। এখানে দেখো হ্যারিকেন। চলো এখন রুমে ঢোকা যাক। আমাদেরকে ছোট্ট করে একটা ট্যুর দিয়ে দিই। ঢুকেই বাথরুম, লেফট হ্যান্ড সাইডে টয়লেট, শাওয়ার, ডিসপেন্সার গুলো বেশ সুন্দর। এনিওয়ে, এটা শাওয়ার। এটা দারুণ লেগেছে বেশ শেপটা। And then এটা হচ্ছে আমাদের বেডরুম, যেখানে একটা সোফা আছে, টেবিল আছে, সাইড টেবিল, বেড, ডেস্ক, টিভি, আর এদিকে লাগেজ স্ট্যান্ড। আর ভিউটা দেখিয়ে দিই তোমাদেরকে। কিসের ভিউ দিয়েছে দেখা যাক। আই মিন লাইক ভিউ খারাপ আর কি হবে, রেড রক মাউন্টেন। ফাইনালি উই মেড ইট টু মোয়েব। ও, এটা আবার ব্যালকনি। আমি খেয়ালও করিনি যে এটা ব্যালকনি। ছোট্ট একটা ব্যালকনি আছে আর এদিকে চারিদিকে এই হচ্ছে আমার ভিউ, ডেড ট্রিজ আর রেড রক মাউন্টেন। এন্ড দেন বড় বড় মিরর আছে, টিভি আছে। আমার বেশ ভালো লেগেছে এই বার্ন স্টাইলটা। আর এটা হচ্ছে ক্লোজেট, এন্ড ক্লোজেটের ভেতরে আছে হচ্ছে চিচিং ফা। দারুণ কন্টেনার দেখলাম। এই দেখো, সুন্দর না স্টিলের কন্টেনারটা। এখানে আর কি শাওয়ার ক্যাপ, তারপরে আর কি কি আছে, শাওয়ার ক্যাপ, এয়ারবাডস, কটন, মুখ টুক মোছার জন্য আর কি, মেন্ডিং কিট, টাওয়াল রাখা আছে। এটা বেশ ভালো লেগেছে আমার, দারুণ পিকচারের জন্য একদম পুরো পারফেক্ট। হ্যাঁ, এটাকে বাদ দিয়ে দিতে হবে, টয়লেট পেপারের জায়গাটাকে, টয়লেটটাকে বাদ দিয়ে দিলে পিকচারের জন্য একদম পুরো পারফেক্ট স্পট। এই আইসটা ছিল না, এটা পুরো খালি ছিল, আমি ঢেলে দিয়েছি আমাদের আইস ব্যাগ থেকে বার করে। রুমে তো চেক ইন করে নিয়েছি। আর এই বিরিয়ানিটা কালকে রাত্রে ছিল, অল্প একটু আছে, খাওয়া হয়নি, তো এখন খুব খেতে পেয়েছে, আগে বিরিয়ানিটা গরম করে খাবো। আর মাইক্রোওয়েভ হচ্ছে নিচে ফ্রন্ট ডেস্কে রাখা আছে, মানে ফ্রন্ট ডেস্কের সাইডে রাখা আছে, ওখান থেকেই গরম করবো। চল, ফাইনালি বিরিয়ানি গরম হয়ে গেছে, এখন চলো রুমে গিয়ে খাওয়া যায়। এই যে বিরিয়ানি, গরম বিরিয়ানিটা ধরতেও পাচ্ছি না। আর এর মধ্যে আমি রুমও হারিয়ে ফেলেছি। আমার যাওয়ার কথা ছিল এদিকে, আমি চলে গেছিলাম ওইদিকে। সো আমেরিকাতে আর কি যেসব হোটেলে রেস্টুরেন্ট আছে সেসব হোটেলের রুমে আর কি মাইক্রোওয়েভ থাকে না, কিন্তু নিচে আর কি ফ্রন্ট ডেস্কে জিজ্ঞেস করলে ওরা পেছনে ব্রেক রুম থেকে আর কি মাইক্রোওয়েভ থেকে গরম করে এনে দেয়। তাই সেখান থেকেই আমি আমার বিরিয়ানিটা গরম করলাম। চলো এখন রুমে গিয়ে খাওয়া যাক। রুম হচ্ছে 3rd ফ্লোরে আর আমি 2nd ফ্লোরে গিয়ে 219 ওখানে গিয়ে দরজা খোলার চেষ্টা করছি, কেন জানি না, রুম খুঁজে পেয়েছি। আমাদের এখন খাওয়া দাওয়া শেষ। লুক 20 মিনিট স্ন্যাপ নিয়ে নিয়েছে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ডেড হর্স স্টেট পার্কে। তো চলো যাওয়া যাক। আর ডেড হর্স স্টেট পার্কটা হচ্ছে আমরা যেই হোটেলে আছি এখান থেকে অ্যারাউন্ড 35 to 40 মিনিটস ড্রাইভিং ডিস্টেন্স। তো চলো এখন হোটেল থেকে বেরিয়ে ডেড হর্স স্টেট পার্কে যাওয়া যাক। আমরা আবার ভুলে গেছি কোথায় এলিভেটরটা আছে।
আর এই দেখো ফানি মিরর। ফাইনালি আমরা ভুলভুলাইয়া হোটেল থেকে বেরিয়ে এখন রওনা দেবো হচ্ছে ডেড হর্স স্টেট পার্কের দিকে। হোটেলের নাম হচ্ছে অ্যাকচুয়ালি হুডু হোটেল, কিন্তু আমি নাম দিয়েছি ভুলভুলাইয়া যেহেতু আমরা হারিয়ে ফেলি। সবাই ওদিকে রওনা দিচ্ছিল, তারপর লুক আমার হঠাৎ করে বললো কারণ এখানে একটু দাঁড়ানো যাক, দাঁড়িয়ে পিকচার তোলা যাক, কারণ এত সুন্দর জায়গাটা, মানে কম্বিনেশনটা এত সুন্দর। ওদিকে বরফের পাহাড় আর এদিকে হচ্ছে লাল মাটির পাহাড়, মানে অ্যামেজিং। পুরো দেখে মনে হচ্ছে না লাল মাটির দেশে পৌঁছে গেছি। জানি না বলে বোঝাতে পারবো কিনা, বাট এত সুন্দর লাগছে দেখতে। আর সূর্যের আলোটা যখন পড়ছে লাল মাটির পাহাড়ে, এই কি সুন্দর লাগছে দেখতে, বলে বোঝানোর মতন না। জানি না ক্যামেরাতে কতটা জাস্টিফাই করাতে পারছি, এত সুন্দর। আর এই ন্যাচারাল টেক্সচার গুলো যে আছে পাহাড়ের মধ্যে, এত ভালো লাগছে। দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে সামনে। এই পাহাড়টা দেখো, জানি না বোঝা যাচ্ছে না সেরকম ভাবে। আমি যদি পারতাম এই পুরো ড্রাইভটার একটা স্পেশাল ভিডিও করতাম, করে আপলোড করতাম। এত সুন্দর ড্রাইভটা। এখনো তো আমরা মেন জায়গায় এসে পৌঁছাইনি, মেন জায়গার আগেই এত সুন্দর ড্রাইভটা। আর ওটা দেখো, পুরো দেখে মনে হচ্ছে না আলাদা একটা পাথর ওপরে বসানো। আমরা স্টেট পার্কের একদম টপ পয়েন্টে পৌঁছে গেছি। এখানে গাড়িটাকে পার্ক করলাম, পার্ক করে এখানে একটা ভিউ পয়েন্ট দেখতে পেলাম, তাই এগিয়ে এলাম। আর অ্যামেজিং ভিউ। আর দেখো জাস্ট দেখে মনে হচ্ছে না গ্র্যান্ড ক্যানিয়ন। এখানে ডেসক্রাইব করা আছে প্রত্যেকটা লেয়ারের নাম। এই মাউন্টেনের ফার্স্ট লেয়ারটার নাম হচ্ছে কায়ান্টা, সেকেন্ডটার নাম হচ্ছে উইনগেট, থার্ডটার নাম হচ্ছে শিনলে, ফোর্থটার নাম হচ্ছে মনকোপি, আর ফিফথটার নাম হচ্ছে কাটলার। অলমোস্ট দেখে মনে হচ্ছে না একটা গ্র্যান্ড ক্যানিয়ন। দাঁড়াও ক্যামেরাটা আরেকটু জুম আউট করি অ্যাকচুয়ালি। ওয়াও, এক সময় ওখান দিয়ে আর কি রিভার বইতো, দেখি বোঝা যাচ্ছে, বাট এখন আর নাই। What is this place? আমরা এখন একটুকুনি জাস্ট হেঁটে যাচ্ছি এন্ড পয়েন্টে যাওয়ার জন্য, যাতে ওখান থেকে ভিডিও বা পিকচার তুলতে পারি। আর অদ্ভুত জায়গা, অদ্ভুত জায়গা, পুরো লাল মাটির, মানে লাল মাটি কি বলছি, লাল মাটি, পাহাড়, সবকিছু লাল রঙের। আর কিছু নেই, খালি ডেড ট্রিজ আর এরকম টাইপের ট্রিগুলো, এগুলোকে কি বলে বেশ ভুলে গেছি, কিন্তু খালি পুরো এই এরিয়া জুড়ে এই গাছ। চলো এখন হাইকিং করে যাওয়া যাক। রাস্তাটা দেখাচ্ছি, এরকম রাস্তা। Whoa, what is this place? This is crazy. This is bonker. What is this? Yeah. গ্র্যান্ড ক্যানিয়ন এক্স্যাক্টলি এরকম দেখতে, কিন্তু গ্র্যান্ড ক্যানিয়ন এখান থেকে প্রায় বলতে গেলে 6-7 ঘন্টা মতন দূরত্বে। আর এটা হচ্ছে ময়াবে, মানে ইউটাতে। অ্যামেজিং, অ্যামেজিং। পুরো একদম বিভিন্ন রকম আর কি, বিভিন্ন জায়গা আছে এরকম ভিউ পয়েন্টের জন্য। এখানে এসে আর কি সবাই দেখতে পারবে, তারপর পিকচার তুলতে পারবে। আর এই দেখো, এই গাছটার নাম হচ্ছে মরমন টি, আর সাইন্টিফিক নাম হচ্ছে এপিড্রা ফেরিটিস। এরকম বিভিন্ন রকম আর কি ভিউ পয়েন্ট করা আছে, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আর কি বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রকম লাল মাটির বা লাল পাথরের পাহাড় দেখতে পাওয়া যায়। যেমন এইটা পুরো দেখতে দেখো পিরামিডের মতন, অনেকটা ওই পিরামিডের মতন লাগছে। তার জন্য আর কি বিভিন্ন জায়গায় এরকম ভিউ পয়েন্ট, যেমন লুক ওখানে দাঁড়িয়ে আছে ওই জায়গাটায়, ওখান থেকে নাকি অন্যরকম ভিউ দেখা যাচ্ছে। আর এখান থেকে আবার অন্যরকম ভিউ, অন্যরকম বলতে অন্যরকম পার্সপেক্টিভ থেকে আর কি দেখা যাবে। আর ওই দিকে দেখো পাহাড়, পাহাড়ের চূড়োতে বরফ। আর এখন হচ্ছে এটা হচ্ছে ফাইনাল ভিউ, যেখানে লেখা আছে ওই যে জলের জায়গাটা যে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সোলার ইভাপোরেশন পন্ড। এখানে লেখা আছে, পুরো ডেসক্রাইব করা আছে কিভাবে ওটা ফর্ম হচ্ছে। আর এবার ভিউটা দেখো,
এখানে হালকা ঠান্ডা আছে এখনো, খুব একটা না। আমি হুডি পরে হাঁটছি, ঠিকই আছে। আর এখানে চারিদিকে র্যাকুন ডাকছে। Wow. In half a mile, prepare to park your car. You will need to walk to your destination. আমরা এখন আরেকটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। What is the name of this viewpoint? Meander Overlook Viewpoint. And এদিকে একটুখানি হাইক করতে হবে, খুব একটা না, বেশি না, জাস্ট অল্প একটু। কিন্তু আমি এদিকে বিরিয়ানির ঢেকুর তুলছি আর হাইকিং করে ভিউ দেখতে যাচ্ছি। দাঁড়াও তোমাকে ঘুরিয়ে দেখাচ্ছি, এত সুন্দর দেখতে। জানি না ক্যামেরাতে কতটা জাস্টিফাই করাতে পারছি, বাট বিউটিফুল। এই যে বিউটিফুল। কি জায়গা যে জানি না। So beautiful, এত সুন্দর জায়গা। আর ওই যে ওটা হচ্ছে কলোরাডো রিভার। এত জোরে হাওয়া দিচ্ছে, আমরা ধারে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে না হাওয়া এত জোরে হাওয়া দিচ্ছে। আর ভাগ্যবশত হাওয়াটা আর কি এইদিকে আসছে, ফেলেও দেয় আমরা এদিকে ওইদিকে পড়, তার জন্য আর কি সাহস করে এত একদম ধারে এসে দাঁড়িয়েছি। পুরো টপে উঠে এসেছি এই মাউন্টেনটা। আর আগের পিকচার গুলো যে দেখালাম, ওখান থেকে একটা পিকচার, ওখান থেকে একটা ভিউ পয়েন্ট ছিল। আর এদিকে আরেকটা ভিউ পয়েন্ট ছিল। চলো এখন নিচে নামা যাক, এটা জাস্ট আর কি ফানজির জন্য উপরে এসে দেখা। আর এখানে দেখো ক্লিফের এজে দাঁড়িয়ে একটা অ্যামেজিং ওয়েডিং ফটোশুট হচ্ছে। ক্রেজি ভাবলে, বাট অ্যাট দ্য সেম টাইম একটা ইনক্রেডিবল মেমোরি ক্রিয়েট করছে। তো আমরা ডেড হর্স স্টেট পার্ক থেকে বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে ক্যানিয়ন ল্যান্ড, রাইট? ক্যানিয়ন ল্যান্ড ন্যাশনাল পার্ক, যেটা 4 মাইলস দূরত্বে আর কি। মানে ডেড হর্স স্টেট পার্ক থেকে বেরিয়ে একদম নিচে নেবে লেফট টার্ন নিলেই হচ্ছে ক্যানিয়ন ল্যান্ড ন্যাশনাল পার্ক, যেটা 4 মাইলস দূরত্বে। চলো তাহলে এখন যাওয়া যাক। সূর্য আর কিছুক্ষণের মধ্যেই অস্ত হবে। রাইট, এন্ড হোপফুলি আমরা ওখানে টাইমলি পৌঁছে যাই। 4 মাইল তো বেশিক্ষণ লাগবে না, হোপফুলি তাড়াতাড়ি পৌঁছে যাবো। এন্ড আপনার আলো থাকতে থাকতেই এরিয়াটা আর কি দেখা যাবে। তো চলো যাওয়া যাক। আর এই যে আমরা ক্যানিয়ন ল্যান্ডের সাইন দেখতে পেয়ে গেছি, আর এখান থেকে যেতে হবে হচ্ছে 12 মাইল একদম টপে পৌঁছানোর জন্য। ডেড হর্স স্টেট পার্কের নিচ থেকে এখান অব্দি ছিল হচ্ছে 4 মাইল। আমরা এখন আছি হচ্ছে ক্যানিয়ন ল্যান্ড ন্যাশনাল পার্কে। আর সানসেট যেহেতু হচ্ছে, সূর্যের আলোটা যেই না মাউন্টেন গুলোতে পড়ছে, এত সুন্দর কালার একটা ফর্ম করছে, ভীষণ একটা ডাইনামিক আর কি, একটা কি বলবো, মানে বলে বোঝাতে পারছি না, এত সুন্দর একটা আর্টিস্টিক একটা কালার ফর্ম করছে। জায়গায় চলে এসেছি ক্যানিয়ন ল্যান্ডে আর কি, একটা পয়েন্টে পার্ক করে নিয়েছি। আর এখন যাচ্ছি গ্র্যান্ড ভিউ পয়েন্টে। সানসেট হয়ে গেছে বলতে গেলে, বাট তার এফেক্টটা এখনো আছে যতটুকু আর কি দেখা যায়। চলো তাড়াতাড়ি হাইক করে যাওয়া যাক নিচে। তেমনি আমার পেছনে আমার বিরিয়ানি ঘুমটা আর কি এখনো কাটেনি। যেমনি ঘুম তেমনি ঢেকু উঠছে আমার। We just missed it.
এই হচ্ছে ক্যানিয়নল্যান্ড ন্যাশনাল পার্কের গ্র্যান্ড ভিউ ওভারলুক পয়েন্ট, আর এই জায়গাটার এলিভেশন হচ্ছে 6080 ফিট। নিচে নামা যাক, অলরেডি নেমে গেছে, স্টেয়ার একটু করা আছে। তেমনি লাগছে এখন ঠান্ডা ঠান্ডা, ঘুম চোখ, আর আমার বিরিয়ানি ঠেকুর উঠে যাচ্ছে কনস্ট্যান্টলি। দূর থেকে দেখে মনে হচ্ছে না পুরো ডাইনোসরের ফুটপ্রিন্ট, আমার ইমাজিনেশন বলছে আর কি। দিনের বেলায় যেমনি গরম লাগছিল আর এখন তেমনি ঠান্ডা লাগছে, যেহেতু সূর্য ডুবে গেছে। ব্যাস এখন ঠান্ডা কাকে বলে, আর তেমনি হাওয়া। ন্যাচারাল কার্ভিং গুলো দেখো, কি অদ্ভুত না? দাঁড়া, তোমাদেরকে একটা অদ্ভুত জিনিস দেখাচ্ছি। Check this out. So cool. আর ক্যানিয়নল্যান্ডকে এবারের মতন বাই বলে এগিয়ে যাচ্ছে আমরা। পাথরগুলো দেখো জাস্ট কত স্মুথ। দাঁড়ো 1 মিনিট দাঁড়িয়ে এই লাস্ট বারের মতন ক্যানিয়নল্যান্ডের সানসেটটাকে যতটা পারি দেখে নি, চলো। I know, right? Mine too. সত্যি অসাধারণ জায়গা, জীবনে কোনোদিন ভাবিনি এই জায়গায় এসে পৌঁছাতে পারবো। কোথা দিয়ে লুক নিয়ে যাচ্ছে আমার। Okay, I don't know how to get out. এখানে নাকি আবার বলে মাউন্টেন লায়ন আছে। দেখো কোথা দিয়ে যাচ্ছি, এখান দিয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের পায়ের ছাপ দেখতে পাচ্ছি অ্যানিমালসদের, আর অ্যানিমালসদের আওয়াজ শুনতে পাচ্ছি। একটা মাউন্টেন লায়ন যদি এসে পেছন দিয়ে ঘাপ করে খায়, কেউ খুঁজে পাবে না। এদিকে দেখো চা দিকে যাচ্ছে, সূর্য কখন ডুবে গেছে, এখন বাজে 8:15। সিনারিটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে। কেউ নেই, আমরা দুজন ছাড়া, কোনো মানুষ টানুষ কেউ নেই, খালি আমরা দুজন আর জন্তু জানোয়ার। ক্যানিয়নল্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছি, আর হঠাৎ এই সাইনটা দেখলাম, তাই লুক এখানে গাড়িটাকে দাঁড় করিয়ে হাই বিমটাকে অন করে এখন আমরা এসছি এর সাথে, ক্যানিয়নল্যান্ড সাইনের সাথে আর কি পিকচার নিতে রাতের অন্ধকারে। তো আমরা এখন ক্যানিয়নল্যান্ড ন্যাশনাল পার্ক থেকে বেরিয়ে নিচে নেমে এসেছি, আমাদের হোটেল ওইদিকে আছে। আর আমরা এখন একটা রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি, যেটা আর কি এখনো পর্যন্ত খোলা আছে, রাত 10টা অব্দি খোলা থাকবে, যার নাম হচ্ছে আর্চার্স থাই কুজিন এন্ড পো। সো ওখানে গিয়ে এখন খাবো কিছু পো আর স্যুপ আর থাই ফুড। তো চলো খাওয়া যাক আগে, তারপর বেরিয়ে কথা হচ্ছে। অসাধারণ রেস্টুরেন্টটা, দেখাবো তোমাদেরকে। ওইদিকে আমাদের হোটেল, আর এদিকে হচ্ছে রেস্টুরেন্টটা, যার নাম হচ্ছে আর্চার্স থাই কুজিন এন্ড পো। সুন্দর কিউট একটা রেস্টুরেন্ট। আমাদের ডিনার ডান, আর উইদিন 30 মিনিটস আমাদেরকে অর্ডার করে খেয়ে বেরোতে হয়েছে, তাই ভেতরে ঢুকে আর কি ভিডিও করতে পারিনি। আর এই রেস্টুরেন্টটা বন্ধ হয়ে হচ্ছে 10টা নাগাদ, আর আমরা ভেতরে ঢুকেছি হচ্ছে 9:30 নাগাদ। আমাদের ডিনার শেষ, আর আজকের দিনটা আমরা এন্ড করছি গ্যাস স্টেশনের আইসক্রিম দিয়ে, কারণ কোনো আইসক্রিম শপ বা মিল্ক শপ
মিল্কশেক শপ আর কি খোলা নেই, তাই আজকের দিনটা আমরা এন্ড করছি 7-Eleven এর আইসক্রিম দিয়ে। তো চলো আজকের দিনের সাথে সাথে এই ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের সবার সাথে দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন একটা দিনের শুরুতে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হেলদি, এন্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, লাইক দিস ভিডিও, কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো এই ব্লগটা। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই, সি ইয়া।